এই দেখুন ফল, কালার দেখুন, গোলাপি গোলাপি প্রিন্ট, গোলাপি গোলাপি কালার। ও কি সুন্দর সেন্ট দেখেন, এ তো রসগোল্লা। রসগোল্লা হেরে যাবে, হ্যাঁ রসগোল্লা হেরে যাবে। এই একটার দাম 50 টাকা 60 টাকা, একটার দাম 50 টাকা, চারটে গাছে প্রায় 30,000 40,000 টাকা বেচা গেল। চারটে গাছে 30 থেকে 40,000 টাকা বিক্রি করেছেন। আমরা আছি এখন বারাইপুর, আর বারাইপুর মানে ফলের জগৎ, বারাইপুর মানে পশ্চিমবাংলার ফলের জগতের পথপ্রদর্শক। এখন একজন আমাদের কাকুকে পেয়েছে। আপনার নামটা? আলী মোল্লা। আলী মোল্লা। কত বছর ধরে এই চাষবাসের সাথে যুক্ত আছে? আমার বাপ ঠাকুরদার আমল থেকে। বাপ ঠাকুরদার আমল থেকে, মানে এই চাষবাসই আপনার পেশা? আমাদের পেশা। এই যে হাতে ধরে আছেন এগুলো কি? এগুলো গোলাপ জাম বলে। গোলাপ জাম তো পেয়ারার মতো। ও কি সুন্দর সেন্ট দেখেন, এ তো রসগোল্লা। রসগোল্লা হেরে যাবে, হ্যাঁ রসগোল্লা হেরে যাবে। এই একটার দাম 50 টাকা 60 টাকা, একটার দাম 50 টাকা। আমরা বেচি 20 টাকা পিস। 20 টাকা পিস বিক্রি করে? 20 টাকা 30 টাকা পিস। এ তো রাজা বাদশাদের ফলন নাকি? এইটা তো মানে সাধারণ লোক খেতে পারে না। সাধারণ লোকে খেতে পারে না। না না না, অ্যাকচুয়ালি সম্রাটরা খুব পছন্দ করতো এই মানে এই গোলাপ জামুনটা তাদের ফেভারিট একটা গাছ ছিল। কতগুলো গাছ আছে আপনার? আমার এখন বর্তমান 4টে ছিল, এখন 3টে আছে, একটা মরে গিয়েছে। 3টে গাছ আছে এখন বর্তমান। তো আমরা গাছগুলো একটু দেখবো, গাছের ফলন কেমন পান? খুব সুন্দর। এই তো 4টে গাছে প্রায় 30,000 40,000 টাকা বেচা গেল। 4টে গাছে 30 থেকে 40,000 টাকা বিক্রি করেছেন? মানে 8 থেকে 10,000 টাকা একটা 300 টাকা 20, 300 350 টাকা 20, মানে 300 350 টাকা 20 এই ফলের, মানে বুঝতে পারছেন? 1 দাম, 1 দাম, 1 দাম, 1 দাম। তো সাধারণত চাষবাসে পরিচর্যা কি লাগে? না কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। মানে 20 লোকের চাষ, গাছটা লাগিয়ে দিলেই হবে। হ্যাঁ, শুধু বাঁধা কাজ, বাঁধা কাজ। কত বছর পর থেকে ফল আসে লাগানোর? কতদিন পর? 1.5-2 বছরের মধ্যে এসে যাবে। 1.5-2 বছরের মধ্যে এসে যাবে। প্রথম বসালে হয়, আমরা কেটে ফেলে দিই গাছটা বাড়ার জন্য। গাছটা বাড়ে, আর গাছ যত বাড়বে ফলন তত বাড়বে। ফলন তত বাড়বে। তো আমার পিছনে এই একটা গাছ আছে, এটা ছোট গাছ নাকি? এবার এটা কতদিনের গাছ? এটা ওই 5 বছর মতো। 5 বছর। এটা ফলন আছে তো? হ্যাঁ, প্রচুর ফলন, প্রচুর ফলন আছে। আমি আরো দেখাই, দাদাকে দেখাতে বলবো। মানে এই ধারের যে গাছগুলো আছে আমি একটু খুব সুন্দর করে দেখাবো। এই গাছের ফলন দেখেন, মানে কি হারে এই যে উনি প্যাকেটে করে বেঁধে রেখে। তো এই হচ্ছে এই গাছ, এগুলো সব ফলন বাঁধা আছে নাকি? সব বাঁধা আছে। এই কালো প্লাস্টিক পাখি খাবে বলে বেঁধে দিই। কালো প্লাস্টিক আর সাদা প্লাস্টিক দিয়ে মানে গাছময় ফল। যত আপনারা প্লাস্টিক দেখতে পাচ্ছেন তত ফল আছে। এই গাছ যদি বিঘা প্রতি কতগুলো লাগানো যায়? বিঘে প্রতি 70-80টা নাকি না একটু কম? 50-60টা বসানো যাবে। 50-60টা বসানো যাবে। মানে 50-60টা গাছ যদি সঠিক পরিমাণ হয়, একটা 8 থেকে 10,000 টাকা দিতে পারে একটা গাছে নাকি? বেশি হবে, বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে। মানে বারাইপুরের লোক কিন্তু এই ফল চাষের উপর জীবিকা নির্ভর করছে। পেয়ারা চাষ ছেড়ে দিয়ে এই জাপ চাষ করতে হবে। পেয়ারা চাষ ছেড়ে দিয়ে জাপ চাষ করতে হবে, এই করতে হবে। 1 দাম 30 টাকা, মানে 300 টাকা। দেখুন আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই দেখুন ফল, কালার দেখুন, গোলাপি গোলাপি প্রিন্ট, গোলাপি গোলাপি কালার। আর সেন্ট ক্যামেরার বাইরে থেকে পাবেন না, কারণ সেন্টটা আমরা পাচ্ছি। এত সুন্দর, মানে মন ভরে যাবে। মানে আমি জানি না খেলে কতটা লাগে, খাই অবশ্যই, কিন্তু মন ভরে যাবে। এই গোলাপ জামুন হাতে থাকলে আপনার মন ভরে যাবে। একবার জলে ফেলে দিয়ে সেই জলটা খেয়ে দেখতে বলবেন। মানে জলে ফেলে দিয়ে জলটা খেলেও তারও একটা সেন্ট বেরোবে। সেন্ট বেরোবে। তো এই একটা ফল, রাজা বাদশাহীদের ফল। সেই ফলটার গাছ কমার্শিয়াল ওয়েতে চাষ করা যায়, অথচ শরীরের পক্ষে উপকার হয়। শরীরের পক্ষে উপকার হয়। সেটা বারাইপুরের মানুষ জানে, পশ্চিমবাংলার অর্ধেক মানুষ জানে না যে এটা কমার্শিয়াল ওতে চাষ করা যায়। ডিমান্ড কেমন আছে বাজারে? খুব সুন্দর, খুব সুন্দর না? 300 টাকা 350 টাকা 20 আমরা বেচি। 1 দাম, 1 দাম 300 টাকা থেকে 350 টাকা। তাহলে আমি বাদ দিলাম, খুব খারাপ মার্কেট গেলেও তো 10 টাকা পাওয়া যাবে নাকি? হ্যাঁ, খুব 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা পাওয়া যাবে। তো এই গাছ মানে অ্যাকচুয়ালি কখন ধরার টাইমে? এই বর্ষা শেষ হবে আর আরম্ভ হয়ে যাবে একদম। সারা বছরে কতবার ধরে এটা? একবার হয়, মানে 4 মাস কন্টিনিউ হবে। কন্টিনিউ হবে, কন্টিনিউ বছরে একবার।
4 মাস কন্টিনিউ হবে এবং দারুণ এই ফলন। সাধারণত এটা কি গুটি কলম করা যায় না দানা থেকে হয় এগুলো? দানা করা যায়, তবে সবচেয়ে কলম বাঁধলে গাছটা খুব সুন্দর হয়, অথচ ফলনও বাড়ে। ফলনও বাড়ে। গাছটা যদি গুটি কলম করা যায় তাহলে গাছটা ফলনও খুব তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি হয়। না, কলমে গাছ তাড়াতাড়ি ফলন হবে, তাড়াতাড়ি ফলন এসে আর ও খতম হবে। খতম হবে। তো এই ধরনের চাষ আপনারা অবশ্যই করতে পারেন। আর কেউ যদি তার ছাদ বাগানে করতে চান অবশ্যই একটা কলমের চারা রাখবেন, যেখানে দেবেন সেখানে। ঠিক আছে? বাড়ির আঙিনায় করতে চান সেখানেও একটা কলমের চারা রাখেন। দারুণ 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 বলা যাবে, কারণ এর ফল, স্বাদ এবং গন্ধ আপনাকে পাগল করবে। সুন্দর, আমি চোখে না দেখলে বলা যাবে না। আমি এপাশেও একটা গাছ দেখাচ্ছি, এই যে গাছগুলো আছে দেখেন, এগুলো সব ফলের গাছ। এই গাছটা কত বছরে? এই 7-8 বছর। 7-8 বছরে। 7-8 বছরের একটা গাছে মোটামুটি 1000-এর ওপরে ফল আছে বর্তমান সময়ে। 4 মাসে যদি উনি 15,000 20,000 ফল পায়, টোটালের ওপরে সর্বমোট 20,000 ফলে 10 টাকা করে দিলেও কিন্তু 20,000 ফল, 20,000 টাকা একটা গাছ থেকে আর্নিং মানে করা যেতে পারে। খুব খারাপ করে হলেও 10,000 টাকা তো করা যেতে পারে। তাহলে 1 বিঘা প্রতি 40 থেকে 50টা গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন কমার্শিয়াল ওয়েতে। এর মার্কেট যথেষ্ট ভালো। প্রত্যেকটা ফলের দোকানের পাইকারি বাজারে বা ফলের পাইকারি বাজারে আপনারা বিক্রি করতে পারবেন। গোলাপ জামুন চাষে কিন্তু অর্থনৈতিকভাবে আপনারা চাষিরা যারা আছেন আগামী দিনে ভেবে দেখতে পারেন, তাই তো নাকি? যেখানে নিয়ে যাবেন ব্যাপারীরা ছুটবে নেওয়ার জন্য। ব্যাপারীরা ছুটবে। এ গাছে ফলন আনার জন্য কি দেন আপনারা? আমরা কোনো পদ্ধতি দিই না। হ্যাঁ। যে হেনার খোলে হবে, বাড়ির ওপরে হবে, যেখান খুশি সেখান, পুকুরের খোলে দিলে হবে। এই গাছ পুকুরের খোলে, মানে প্রতি জায়গাতে এই গাছ হতে পারে। হ্যাঁ, ও প্রতি জায়গাতে এটা হতে যেখানে পারে। দেবেন সেখান হবে। চাষির মুখে হাসি ফুটাতে পারে এবং বিনা খরচে বলতে পারবে এক প্রকার বিনা খরচে চাষ। বিনা খরচ, এর কোনো ওয়ে নেই। বিনা খরচে চাষ, তাই না? একটু ওষুধ দিলেও হয়, না দিলেও হয়। না দিতে হয়। তো গোলাপ জামুন চাষ করুন, আপনার মুখে হাসি ফুটবে এবং পরিবার বন্ধুবান্ধব সবাই আনন্দ পাবে। এই ফলটা কিন্তু সাধারণত মার্কেটে আপনারা দেখতে পাবেন না। বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা শিয়ালদা কোলে মার্কেট, এই ছাড়া আমি পশ্চিমবাংলার অন্য কোথাও এই ফল খুঁজে পাই না। কারণ পাইকারিরা পায় না, দোকানদাররা এত ভ্যারাইটিস ফল রাখে, এই ফল পায় না তো রাখবি কি করে? পায় না। তো এই ফল অবশ্যই আমার বাবা বেচে যে কুলু মার্কেটে, কোলে মার্কেটে আপনার বাবা বেচে? বাবা বেচতো। এখন পদ্ধতি ছিল আলাদা। পদ্ধতি ছিল ওই কলার পাতা দিয়ে ওর সঙ্গে ওই চট কেটে কেটে ওর সঙ্গে দিয়ে পাক দিয়ে মারতে হতো। এখন পদ্ধতি ফেলতে গিয়ে প্লাস্টিকের কাগজ, এতে কালার নষ্ট হয় না? না না, কালার নষ্ট হয় না। আচ্ছা, যদি একটু পরিচর্যা করে করা যায় তাতে কি ফলটা বেশি হবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এ গোড়ায় ওই ফুল আসার আগে সার খোল মশলা দিলে আরো মাল আরো বাড়বে, অথচ মালও বড় হবে। ফুলটা কোন সময় আসে? তা আসে ওই ভাদ্র আশ্বিন মাসের দিকে। আশ্বিন মাস থেকে শুরু, ভাদ্র আশ্বিন থেকে শুরু হয়। ভাদ্র আশ্বিন থেকে মানে শ্রাবণের শেষে যদি গাছটা একটু পরিচর্যা করা যায় তাহলে আরো ভালো হয়ে যাবে। আর ফল দেবে আপ টু গরম পর্যন্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত। এখন বৈশাখ মাস পর্যন্ত এখন ফল নিয়ে, বৈশাখ মাস পর্যন্ত ফল দেবে। তো আপনারা অবশ্যই বাড়ির আঙিনায় লাগান, ছাদ বাগানে লাগান। কমার্শিয়াল ইয়াতে যদি কেউ করতে চান অবশ্যই ভিডিও দেওয়া তলায় নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের মারফত অবশ্যই পেয়ে যাবেন। ঘরের সামনে যদি দেয়, রাত্রে এত সৌন্দর্য সেন বেরোবে, হ্যাঁ, নিজে মনে করবে যে মানে কি এত সেন কোথা থেকে আসে? পাগল হয়ে যাবে লোক, পাগল হয়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। এই টবেও হবে তো, বড় বড় ছাদ বাগানও হবে। হ্যাঁ, টবেও দেওয়া যাবে। তো আপনারা অবশ্যই এই গাছ লাগান এবং একবার খেলে ভুলতে পারবেন, একবার খেলে আর কেউ ভোলা যাবে না। ভালো থাকবেন। আবার নতুন চাষ আমি বলতো একবার শুধু এইটা আপনি একবার জলে দিয়ে খেয়ে দেখুন না, মানে জলে চুবিয়ে রেখে সেই জলটা খেয়ে দেখুন না, কি সৌন্দর্য টেস্ট লাগে। কলকাতার লোক পাগল হয়ে যাবে। তো যাই হোক, কাকুর কাছে অনেক ভালো ভালো তথ্য পেলাম। আগামী দিনে এই চাষের কমার্শিয়াল যদি ভ্যারাইটিস থাকে অবশ্যই নিয়ে আসবো। জামরুলের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবেন। ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।